হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি খুব সুন্দর দড়ির ভিডিও নিয়ে, মানে ব্লাউজ দড়ি বা চুড়িদারের দড়ি কিভাবে তৈরি করতে হয়। তো দেখুন, আমি দু রকম ভাবে দেখাবো। একটা হচ্ছে ভেলভেট কাপড়, নিচেরটা হচ্ছে ভেলভেটের কাপড়, আর উপরেরটা হচ্ছে নর্মালি ব্লাউজের কাপড়। তো দেখুন, প্রথমটা দেখালাম কিভাবে জয়েন্ট করতে হয়, একটার উপর একটা রেখে কিভাবে জয়েন্ট করতে হয়। আর এই পট্টির কাপড়গুলো নিয়েছি আমি 1.5 ইঞ্চি চওড়া। আর সেগুলো দেখুন দু ভাঁজ করে মুড়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। যেটা সোজা দিক সেটা ভিতরে রাখলাম, মানে যেটা দেখুন ভালো করে দেখুন, যেটা হচ্ছে সোজা দিক সেটা ভিতরে রাখলাম, আর উল্টো দিকটা উপরে দিয়ে এর উপর দিয়ে মাত্র 2 লাইন মতো, 2 থেকে 3 লাইন মতো সেলাই করে নিচ্ছি। এটা সম্পূর্ণ আবার বলছি, এটা হচ্ছে 1.5 থেকে 1.25 ইঞ্চি মতো কাপড় চওড়া নিয়েছি। দিয়ে 2 থেকে 3 লাইন মতো গ্যাপ দিয়ে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। আর এটা করলাম দেখুন দু ভাঁজ করে, যাতে করে উল্টে নিতে পারি। আর এটা কিভাবে উল্টাতে হয় সম্পূর্ণ দেখাবো। আর নিচের কাপড়টা দেখুন আমি কেটে দিচ্ছি, কারণ এটা একটু আমার বেশি বেশি মনে হচ্ছে, সেই কারণে এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভেলভেট কাপড় তো মোটা, সেই কারণে নিচেরটা আমি কেটে বাদ দিলাম, উপরেরটা কাটবো না। দিয়ে দেখুন সম্পূর্ণ সেলাইটা করে নিলাম। এবারে একটা সুচ নিব, সুচের মধ্যে একটা মোটা দড়ি নিব। এখানে পাতলা দড়ি থাকলে 4 টগর করে নিয়ে নেবেন। এটা আমার ছিল দড়িটা মোটা, সেই কারণে একবারে নিয়েছি। দিয়ে দেখুন যেটা সেলাইটা করলাম সেখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা দিয়ে আগে আমি সুচটা ভরে 2-3 বার দিয়ে এখানে গিট্টি দিয়ে নিলাম। এবারে সুচের যে মাথাটা আছে সেই মাথাটা দিয়ে সেই ছিদ্রটাতে ভরে নিচ্ছি। এবারে দেখুন একটু একটু করে সম্পূর্ণটাই ভরে নিব। দুটোতেই একটু ভালো করে দেখুন কিভাবে এটা ভরে নিলাম। সুচটা ভরা হয়ে গেল। এবার নিচের দিক থেকে পুরো টান দিতে হবে, টান দিলে পরেই পুরো দেখবেন ওপরের যে দড়িটা আছে সেটা খুব পাতলা মতো হবে, নিচেরটা হবে মোটা মতন। কারণ ওপরের যে কাপড়টা আছে সেটা একদম পাতলা মতো আছে, নিচেরটা ভেলভেট যেহেতু মোটা, সে কারণে এখানে দড়িটাও হবে মোটা। তো দেখবেন কত সুন্দর ফিনিশিং হয়, দুটোই খুব সুন্দরভাবে ফিনিশিং হবে। তো একবার হলে ট্রাই করে দেখবেন। মানে যে কোনো দড়ি এইভাবেই তৈরি করতে হয়। আর একটু ভালো করে দেখুন, আপনি খুব সহজে পারবেন। যারা নতুন তাদের জন্য ভিডিওটা একদম বেস্ট। তো একটু ভালো করে দেখুন কিভাবে আমি এটা বের করে দিচ্ছি। নিচের দিকটা জোরে টানবেন না, একটু আস্তে আস্তে গোড়াতে ধরে টানতে হবে, টানলে পরে সম্পূর্ণ দড়িটা বেরিয়ে আসবে। দেখুন ওপরের দিকটা দেখতে পাচ্ছেন দড়িটা আমার বেরিয়ে এসে এরকম ভাবে সম্পূর্ণ দড়ি বেরিয়ে আসে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করুন, আমি সেই ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখুন পুরো দড়িটা আমার কমপ্লিট। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। দেখুন পুরো দড়ি কমপ্লিট। তো এখনের জন্য টাটা।